আজকে 28টা রোজা আমাদের সাথে এরকমটা হবে আমি কোনোদিনই ভাবিনি। রিফা এখানে আমার সাথে যা যা করলো, মানে তোমরা যদি শোনো তোমরাও পুরো কেঁপে উঠবে। ঠিক আছে, তোমরা শোনো সামনে আগে। বলো গাইস, একটা মেয়ে আমার সাথে দেখা হয়েছে, কথা বলেছে, আমি তার সাথে কথা বলেছি। এ বলছে বলবে কেন, মানে কুচবি, এটা তোমার ফল্ট, আমার ফল্ট না। আমি থাকবো না, যাও, থাকতে হবে না, চলে যাও, চলে যাও। হ্যাঁ, ভিডিও সব বাদ দাও, ছেড়ে দাও। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস, আজকে হচ্ছে 28 নম্বর রোজা, আর দুদিন পর রোজা শেষ, ঈদ আসবে। অনেকটা খারাপও লাগছে, অনেকটা আনন্দও আসছে, মানে ঈদ আসছে যেহেতু, সেজন্য ঈদের আনন্দ নিতে হবে। তো তুমি বলো প্রথম, তোমার ঈদের আনন্দ কিরকম লাগছে? ঈদ আসছে অনেক ভালো, কিন্তু এক কষ্ট যেটা কোথাও ঘুরতে পারবো না। আগের বছর তারপরে বছর অনেক ঘুরেছি, আগের বছরটা এর সাথে কাটিয়েছিলাম, কিন্তু না কেন এই বছর তোমাকে ঘুরতে যাবে? চাপ লিচ্ছ মানে ঈদের দিনকে? ডোমজুর পার্কে তো মিট আপ করতে যাবো ঈদের পরের দিনকে 2টোর সময়, তো সবাই আসবে ওইটা। তারপরে রোজাটা যে চলে যাবে সেটা আফসোস হচ্ছে না? গাইস, আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমার অনেকগুলো কাজ আছে। কাজটা কি বলতো, আমার গাড়ির অয়েল সিল কেটে গেছে, কালকে বললাম। সেটা এখন আমি যাব বরগাছিয়ায় ঠিক করাতে, দেখি কত টাকা খরচ পড়ে না পড়ে। আর রিফাকে ভাবছিলাম নিয়ে যাব, কিন্তু এইখানে মানে হ্যাঁ ঠিক আছে, যাওয়ার জন্য লাফাচ্ছে, কিন্তু আমি নিয়ে যাবো না, কারণ আমি ঘুরতে যাইনি, আমি ওখানে কাজ করতে যাচ্ছি। ও গাড়িটা সারাতে গেলেও আমার 1 ঘন্টার মধ্যে টাইম দিতে হবে। যাই হোক, দেখি কটায় কি খরচা করে। তুমি ঘরের কাজ করবে তো? বিছানাটাকে গুছাও, কি অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছ, কি অবস্থা, এগুলো গুছিয়ে নাও, ঠিক আছে? আমি আসছি, গাড়িটাকে সারিয়ে তারপরে এসে কথা বলছি। তো গাইস, গাড়িটা হচ্ছে এইখানটা করে খারাপ হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখছো, দেখো তেল বেরোচ্ছে, এইটা হচ্ছে অয়েল সিলের ভিতরে অয়েল থাকে। এই যে ব্রেকটা, এই ব্রেকটা আর ধরছে না, এটা কেটে গেছে বলে। তো এটা লাগানোর জন্যই বড় গেছে যাচ্ছে। যদি সিট পাই তো সিটটাও লাগাবো, আমাদের এখানে সিটটাও ছিঁড়ে গেছে গাড়িটার, তো এটাকেও পাল্টাতে হবে, অনেকটাই খরচা হবে গাড়ির পেছনে। চলো আমি একাই যাই বরগাছিয়ায়, কারণ কোনো বন্ধু তো নেই, সব যে যার কাজে, সব চাঁদ রাতের দিনকে আসবে। চলো যাই। তো গাইজ, এখানে আমি এখন গাড়ির সিটটা খুলে ফেলেছি, এই যে সিটটা এখানে লাগাচ্ছি। আর শোরুমে গিয়েছিলাম, অয়েল সিলটার দাম বলছে 3000 টাকা মতো, তবে এখন অ্যাভেলেবেল নেই। দেখো এখান থেকে এত তেল বেরোচ্ছে, এখানে গাড়িটা রেখেছি, দেখো পড়ে যাচ্ছে, তেল জমে আছে পুরো। সেই ঈদের পরে আসতে বলেছে, এখন আপাতত দেখি চালানোর মতো লোকাল মাল খুঁজি কোথাও, যদি পাই। মানে গাইস, ব্যাপারটা হয়েছে, আমি এসেছিলাম তো শোরুমে, কিন্তু শোরুমে অয়েল সিল নেই বললো, ঠিক আছে, প্রথমত। আর অয়েল সিল লাগাতে বলছে 3000 টাকা খরচা, আর আমি অন্য জায়গায় জিজ্ঞাসা করেছিলাম 500-600 টাকা, কিন্তু এরা এত দাম বললো কেন আমি কিছু বুঝতে পারলাম না। তো সেই জন্য আমি শুধু সিটটা এখন লাগালাম। আর শোরুমে যেহেতু নেই বললো অয়েল সিল, ঈদের পরে আসতে বললো, তো এখন আশপাশে গ্যারেজে দেখবো, যদি পাওয়া যায় তো লাগাবো আমি, তা নাহলে ঈদ অবধি ওয়েট করতে হবে। চলো এখন গ্যারেজের দিকে যাই, দেখি যদি পাই লাগাবো, নাহলে বাড়ি চলে যাবো। তুমি আলুগুলোকে কি করবে আগে বলো? হ্যাঁ দেখবো, হাত কেটে যাবে গো, থাক থাক থাক, হাত কেটে যাবে। এখানে কি করছে, কি বলছে এখানে? সব আলু ঢেল দিয়েছ? এগুলো আগের আলু তো, এগুলো এইবারের, তাই তো যেগুলো দিল? এগুলো চন্দ্রমুখী না কি বলো তো? বললে হবে চন্দ্রমুখী না। তো গাইস, ব্যাপারটা হয়েছে, আমি তো বাড়ি চলে এসেছিলাম, এ আবার বলছে নিয়ে যাবে এটা সারানোর জন্য কোন জায়গায়, দেখি কোথায় যাওয়া যায়। আজকে ভাবছি সেই দিয়েই ছাড়বো, নাহলে ঈদ আসছে তো সামনে, ঈদের জন্য ছাড়াতে হবে, ঠিক আছে? কি বলছিস? চালালে বুঝতে পারবি, এখন ধরবে, এখন মারবে রে, বুঝতে পারছি এবারে? না লাগবে না, কেন বলতো? এই তেলগুলো পড়ে এতে পড়ছে, আর সেই তেলের জন্য ফলসটা মারছে এটা। চ কি করছো এটা রমজান মাসে? কি খাচ্ছ? কি আলু পোড়া খাবে বলে জেদ ধরছিল, জন্য আলু পোড়া দিয়ে একটু খাওয়াতে হচ্ছে। গাইস দেখো আলু পোড়া দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। কালকে যে আলুটা পোড়াতে দিয়েছিল না আমি, সেই আলুটাকেই আবার আগুনে দিয়ে পুড়িয়ে দিলাম। আর তুমি কি খাচ্ছ? আলু। ভালো লাগছে? কেমন ধরো করে খাচ্ছ? কে খাওয়াচ্ছে? বলে মামা। ভালো মজা, খেতে মজা লাগে, আমাকে খাওয়াবেন একটুখানি। তো গাইস, ব্যাপারটা হয়েছে, এখন আমার ভাই মুখে মাখার জন্য কি তৈরি করছে দেখবে, আসো। কি করছিস দেখি? অর্গানিক সবাই অর্গানিক ফেস ওয়াশ করে, তো এই কি কি দিলি অর্গানিক এতে? মধু দিয়েছিস? কফি দিয়েছি, একটা সিগারেট দিয়েছি, ওটা বলা যাবে না, একটা সিক্রেট আছে, ঠিক আছে? আবার সিগারেট কি? আর টক দই দিয়েছি, হ্যাঁ, আর একটা দিয়েছি, ওটা সিক্রেট, ওটা বলা যাবে না। কি secret? ওটার জন্য কমেন্টে জানতে হবে।
গাইস এইটা কোথায় কি কি দিয়েছে তোমরাই বলো, ঠিক আছে? প্রথমে দেখে দিই, কফি দিয়েছে, মধু দিয়েছে, হলদি দিয়েছে, টক দই দিয়েছে, আর কি দিয়েছে? আরেকটা দিয়ে আছে, এটা বলা যাবে না, ওটা যারা কমেন্ট করবে তাদেরকে বলা যাবে। হ্যাঁ, কেউ যদি জানতে চাও কমেন্ট করো। কে আমার হাতে লাগা দেখি সাদা হয় কি। এখন না, এটা একটু রাখতে হবে তোমার জিনিস। একটুখানি লাগা না, কালোর জায়গাটায়। বুঝতে পেরেছি। এটা মেখে দাও তো একটুখানি, এবার এটা মাখাও তো, দেখি আমার হাত সাদা হয় কি। বেশি না, একটুখানি জায়গায়, একটুখানি, ব্যাস ব্যাস, থাক, ছেড়ে দাও। তো গাইস এইটা আমি লাগিয়ে দিয়েছি হাতে, একটুখানি পরে তুলবো। আর নুসু এটা খাচ্ছে। কেউ টক দই খেয়ে নিচ্ছ? দেখো আমি হাতে লেগে গেছি, হ্যাঁ, হাত সাদা হয় কি দেখবো। আমরা এখন রেজাল্ট দেখবো কেমন। এটাকে ধোবো, দেখলে আমার হাতের কালার ভালো হবে, দেখলে শুকোই না কিন্তু। শুকোবার না, ধোয়া হয়ে গেল, ভালো লেগেছে। তাই দেখি। তোমার অন্যটা দাও নিচে। তাহলে আমি এটা ইউজ করে ফর্সা হবো আমার। কিচ্ছু হয়নি, বোঝা যাচ্ছে কিছু? গোসল করার পর একটু আয়নায় মুখটা দেখছিলাম, আল্লাহর রহমতে আমি একটু বেশি ফর্সা হয়ে গেছি। না মানে সিরিয়াসলি বলো, আমি একটু বেশি ফর্সা লাগছি না? দেখো মানে ঈদ আসছে বলে আমি একটু খুশিতে বেশি ফর্সা হয়ে যাচ্ছি। যাই হোক, তোমাদেরকে আর একটু ক্লিয়ার ভাবে খোলো খোলো, এবারে ক্লিয়ার ভাবে। মানে দেখো মুখটা কত সুন্দর লাগছে না, হ্যান্ডসাম। আসলে সবই রাজ হচ্ছে সাবান, এ লেগেছি তো, একটু পরে আবার কালো হয়ে যাবো। তো এখানে কিন্তু রিফা মন দিয়ে ফল কাটছে, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি এই সাইড থেকে, কারণ আমার কাজ কি আছে ভিডিও করা ছাড়া, সেজন্য আমি ভিডিও করছি ওর। তো গাইস আর ভালো লাগছে না, ঠিক আছে, কেই লেগেছি পুরো। মানে আর সত্যি বলছি ভালো লাগছে না। এখানে ফল কাটতে বসে গেছে, ফল কাটছে, ওর ডিউটি ভাই রোজের, ঠিক আছে, রোজ। কেউ তাই তো, হ্যাঁ। আর আজকে তোমার উপরে রাগ করে আছে, ঠিক আছে, কারণ একটু আগে ধোলানি দিয়েছি তো ওর আমি হালকা করে। কি করে ধোলানি খেয়ে কেমন লাগলো? ভাল লেগেছে? আরে ধোলানিকে ভাল লেগেছে? বাস করে দিয়েছে একদম। আর আর লাগবে আমার পেছনে, আর লাগবে আমার পেছনে, বলো। থোবড়াটা ফেটতো তো। যাই হোক, বেচারি ফল কাটছে, হালকা করে দিয়েছি, বেশি জোরে নয়, ঠিক আছে, কারণ আমাকে জ্বালাচ্ছিল। শুয়ে শুয়ে ফোন দেখছি ভাই, মাথার কাছে সে ইউ আ উ চা চু করেই যাচ্ছে। এটা আমি ও সরি, আমি তো রোজা রেখেছি, আমি ভুলে গেছি। কি 20 টাকা করে? কই কোনটা 20 টাকা দেখি? কত আছে এতে? 200 করে 400। 200 করে 400? ক টাকা দুটো? 20 টাকা, তাই তো? 20 টাকা করে 40 টাকা। 20 টাকা 40 টাকা, দুটো দিয়ে দে। রোজার মাসে হ্যাঁ, হ্যাঁ লস্যি বানাবে, খুব ভালো হবে। তো ওইটাতে লস্যি বানাবো বলে এসেছি। মানে গাইস আমি এখন লস্যি কিনতে, মানে টক দই কিনতে এসেছি লস্যি বানানোর জন্য। 40 টাকা, তাই তো? 20 টাকা করে দাম। তো গাইস এই সবে বিকেল টাইপের হয়েছে, মানে সন্ধ্যে হয়ে এসছে, ঠিক আছে, তো একটু ছাদের দিকে আসলাম। ওয়েদার দেখো, মানে বৃষ্টি কনফার্ম হবেই হবে, পুরো এরকম ধরা ওয়েদার হয়ে আছে। দেখো রিফা এখানে কি করছে, কি করছে তুমি এখানে? এই কাঠগুলো সব তুলতে হবে না? তো এই কাঠগুলো আরে বাবা, তুমি কাঠ বইছো? কোথায় নিয়ে যাবে? দেখো হাওয়া চলছে গাইস, এই কাজটা দেখো, উফ, সেই লেভেলের শান্তি, একটা আলাদাই হাওয়া লাগছে। মামিকে দেবে? মামি কি করবে ওইগুলো? ছাদ থেকে নিচেই ফেলছে, মানে বই সিস্টেম নেই, ডাইরেক্ট ছাদ থেকে নিচেই ফেলে দিচ্ছে, দেখবে নিচে ছুঁড়ে ফেলে দিচ্ছে। নিচু কাঠ কই গো? বাচ্চা মেয়েটাকে দিয়ে খাটাচ্ছে, লজ্জা করে না? তো আমিও তো কাজ করতেছি, আমার তো ভিডিও করা কাজ, আমি সেই কাজটা করছি। তো ঘরের কাজ করতে তোমাদের নসো বউ, আমি বইলে একদম মোটা মোটা বলবো, আমি কেন রোগা রোগা বলবো? কি গাইস দেখো আমার হাতে কাঠটা দেখেছো? আরে সব বাচ্চা বাচ্চা কাঠগুলোকে নিয়ে যাচ্ছে আর হয়েই করছে। দেখো বড় গোটাকে নিতে হয়, বড় বড় গুলো না, ওইদিকে না, ওইদিকে মা বানানো। কোন দিকে নয়? ওই তো তুমি নিয়ে আসবে তো গো, নিয়ে এসো। তুমি বডি করছো, করো 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 করো। আর বেশি নেই, কটা কাঠ আছে, এগুলোকে লাভিয়ে দিই, ঠিক আছে গাইস, তারপরে কথা বলছি, কারণ বৃষ্টি চলে আসবে। তো গাইস ফাইনালি খালি করে দিয়েছি সব, একবারে নিয়ে চলে গেছি আমি। এরা খামাখায় দুটো দুটো করে বইছে। ছাদে উঠলে একটা জিনিসই বিরক্ত লাগে, দেখো পার্টিতে সত্যি আমার পা দেখবে, দেখো এখানে এখানে কি সব পড়ে থাকে, এই আম গাছ থেকে পড়ে সব পায়ে চিপকে যায়। বলতে গেলে এই যদি একবার ফোনটা পেয়ে যায়, ফোন তো ছাড়ার নামলে, মানে এখন পেঁয়াজি খাচ্ছে দেখতে পাচ্ছ, তাই না? আমি বলেছি ওকে বইটা নিয়ে এসে আমার কাছে পড়তে বস, আমি পড়তে বসাবো। তো আমি এখন একে পড়াবো। কি পড়বে?
আর জানো না, জানবে কি করে? ফোন ঘাটো তো তুমি সারাদিন, তুমি ফোন ঘাটো তো, তুমি ফোন ঘাটো তো, আবার বলে না ফোন পড়তে বসবে থেকে। তো গাইস ব্যাপারটা হয়েছে এখন বাজে দেখো 6:22, এইসব ইফতারি কমপ্লিট করলাম, ভিডিও করে নি, ঠিক আছে, ভুলে গেছিলাম। তোমার ভাগ্নি এখন পড়তে বসেছে আমার কাছে। এটা হর্ষ, এখানে যায় হর্ষের পরে এখানে আছে রি, লি, এটা লি, এটা রি, লি, এ, এইটা এইটা না, এটা বল আগে এ, ওই, ও, ও, ক, খ, গ, ঘ, ওয়া, চ। ও একা একা পড়বে, আমাকে পড়তে দেবে না। হ্যাঁ বলো বলো বলো। মামির কাছে পড়বে? কি লিয়েছে এগুলো? খাবার কি খাবার? দাও। গাইস দেখা এখন মানে নিয়ে এসছে মুড়ি আলুর দম। এটা কি? এটা হচ্ছে বেগুনি। বেগুনি? দাও খাইয়ে দাও দেখি, আমাকে মুড়ি এরকম ভাবে খাইয়ে দাও, ঠিক আছে? ভালো? সত্যি বলছি। আস্তে খাও। তোমার হাতের খাবার আস্তে খাওয়া যায়? স্প্রিডে খেতে হয়। গাইস হেবি সুন্দর বউয়ের হাতের খাবার।